আজ আমি আপনাদের সামনে যে বয়ানটা দিতেছি, এই বয়ানটা গত বছর দয়ামির মাদ্রাসায় আমি দিতেছিলাম। আর ওয়াজের মঞ্চে আমাকে হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম উনি আমাকে পাইছেন। পাইয়া এই তসবিটা আমাকে হাদিয়া দিছে, কোট জড়াইয়া ধরছে, এই তসবিটা হাদিয়া দিছে। বুঝতেছেন কথা ভাই? তো একটা তসবি যদি সব সময় থাকে সাথে, তাহলে দেখবেন জিকির করতে মনে চাইবে। সব সময় জিকির, সব সময় আপনি জবান দ্বারা পড়া জরুরি নয়, কিন্তু দিল দ্বারা পড়েন। সব সময় জবান দিয়ে পড়তে পারবেন না। যেমন আপনি বাথরুমে গেলেন, তখন কি সেখানে জিকির চলে না? তো ভাববেন যে মানুষের যদি রিয়া বলে, তো ভাই রিয়ার দ্বারা আদত, আর আদতের দ্বারা ইবাদত হয়। বুঝতেছেন কথা? তারা বিড়ি হাতে নিয়ে হাঁটে, সিগারেট হাতে নিয়ে হাঁটে, তাদের লজ্জা লাগে না। তারা টাচ মোবাইল হাতে নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, গান বাজনা বেহুদা অশ্লীল ছবি ইত্যাদি দেখে। আমরা তাসবিহ হাতে নিয়ে হাঁটলে কেন আমাদের লজ্জা লাগবে? যদি লজ্জা লাগে তাহলে বোঝা গেল আপনি আমার ঈমান আমল এখনো শক্তিশালী হয়েছে না। বুঝতেছেন ভাই? পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। বেশি বেশি করে যদি আল্লাহর জিকির করি, আপনি আমার ঈমান আর আমলের মধ্যে ইহসান চলে আসবে, শক্তি চলে আসবে। শক্তিশালী আমলের দ্বারা আমাদের আসল ঠিকানা, আমাদের বাবার বাড়ি জান্নাতে আমরা সহজে পৌঁছিয়া যাব। ইনশাআল্লাহ প্রতিদিন আমরা একটা টাইম করব, কিছু সময় আমরা জিকির করব। তবে এই জিকির হক্কানি উলামায়ে কেরামের পরামর্শ হতে হবে, নিজের মন মতো করলে হবে না। কেউ যদি বলে যে জিকির তো আমি জানি, আমি একাই খাবো না, তাহলে ফার্মেসিতে তো ঔষধ আছে, আপনি আমি ডাক্তারে যাই না, যাওয়ার কি দরকার? আপনি আমার যেটা মনে চায় সেটাই খাই, হবে না। কোনো না কোনো একজন আল্লাহওয়ালা বুজুর্গের অধীনে যদি আপনি কাজ করেন, যেমন আজকে আপনাদের এখানে আমার শাইখ ও মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা মুফতি মুহাম্মদ রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুড়া হযরত এখানে আসছেন, আসবেন, রাস্তায় আছেন। উনি আছেন, আরো বুজুর্গ গানে দিন আছেন। যার যাকে ভালো লাগে ইস্তেখারা করে আপনি একজন হক্কানি বিজ্ঞ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে আপনাকে কাজ করতে হবে। তবেই দেখবেন আপনি আমার ঈমান আমলের মধ্যে ইহসান চলে আসবে। ইহসান সব কাজে মুরব্বি লাগে, ঠিক আছে কিনা? অসুবিধা হইতেছে? আজকে আপনাদের এখানে আসার পরে আপনাদের এই মাহফিল থেকে ঠিক 2-3 কিলোমিটার উত্তর দিকে বরসর আমার একজন হুজুর এই 2-3 দিন আগে ইন্তেকাল করেছেন, হযরত মাওলানা আবু বকর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আর ঠিক আপনাদের এই মাহফিল থেকে 1-1.5 কিলোমিটার দক্ষিণে ফুটিজুরি বাড়ি আমার একজন উস্তাদ হযরতুল আল্লাহ মাওলানা ফজলুর রহমান সাহেব ফুটিজুরি বাড়ি। দুই উস্তাদের খবর দুই দিকে রাখিয়া মধ্যখানে আপনাদের সামনে কথাবার্তা বলতেছি। মনের মধ্যে কষ্ট লাগতেছে। আজকে আমার এই দুই হুজুর যদি জীবিত থাকতেন তাহলে তারা অনেক খুশি হইতেন। দোয়া করি আল্লাহ যেন আমার এই দুই হুজুর সহ আরো যেসব আসাতিজা কেরাম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন সকলের কবরকে যেন আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলেই বলুন আমিন। যাক, জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর হইল নেক আমলের বডি, 2 নম্বর রূহ ঈমান, 3 নম্বর হইল ইহসান শক্তি লাগবে, 4 নম্বর হইল চক্ষু লাগবে। চক্ষু ভাই চোখ যদি থাকে না তাহলে বাহুবল থেকে সিলেট যাওয়া যাইব। ঠিক এইভাবে আমাদের আসল বাড়িতেও চক্ষু ছাড়া যাওয়া যাবে না। চক্ষুটা কি? চক্ষুটার নাম হইল
কোরআন হাদিসের ইলম। চক্ষুটার নাম কি? কোরআন হাদিসের ইলম, জ্ঞান। কোরআন হাদিসের জ্ঞান কাকে বলে? আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যে জ্ঞান মাওলার খাশিয়ত, ভয়, ভীতি ঢুকাইয়া দেয়, সেই জ্ঞান আসল জ্ঞান, সেটা হইল আসল ইলম। যে ইলম, যে জ্ঞান গোলামকে তার মালিকের সাথে পরিচয় করাইয়া দেয়, সেটা হলো আসল ইলম। আর যে জ্ঞান মালিক থেকে আরো দূরে সরায়, সেটা জ্ঞান হতে পারে, ইলম নয়। কোরআন হাদিসের ইলম নয়, সেটা আসল ইলম নয়। বুঝা যায় কথা? শিক্ষিত হওয়ার পরেও বলে আমি শরিয়া আইন বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ। একজন মানুষ নাস্তিক হওয়ার কি আরো বাকি থাকে? থাকে না। শিক্ষিত হওয়ার পরেও বলে বিসমিল্লাহ দিয়ে দেশ চলবে না, বলে না? বলে। এটা আসল শিক্ষা নয়। যে শিক্ষায় ছেলে হইয়া মার গলায় ছুরি লাগায়, এটা আসল শিক্ষা নয়। যে শিক্ষা শিক্ষিত হওয়ার পরেও বাবা গলাতে ছুরি লাগায়, এটা আসল শিক্ষা নয়। যে শিক্ষা শিক্ষিত হওয়ার পরে মাকে গালি দেয়, যে শিক্ষা শিক্ষিত হওয়ার পরে বাবাকে গালি দেয়, যে শিক্ষা শিক্ষিত হওয়ার পরে মা বাবাকে যে তুই তোকার করে কথা বলে, এটা আসল শিক্ষা নয়। বরং আসল শিক্ষা হইল যে শিক্ষায় মাকে শ্রদ্ধা করা শেখায়, যে শিক্ষায় বাবাকে শ্রদ্ধা শিখায়, যে শিক্ষায় উলামায়ে কেরামের তাজিম শিখায়, যে শিক্ষায় সাহাবায়ে কেরামকে সম্মান করা শিখায়, যে শিক্ষায় তার মালিক পর্যন্ত পৌঁছায়া দেয়, যে শিক্ষায় তার আসল বাড়ি জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেয়, এটাই হলো আসল শিক্ষা। এটাই হলো আসল চোখ। চোখ যেভাবে আমাকে বলে দেয় এই রাস্তা দিয়ে আপনি যান, ওই রাস্তা দিয়ে আপনি যাইবেন না, ঠিক এইভাবে কোরআন হাদিসের ইলম আপনি আমাকে বলে দিবে এই কাজ করেন, আপনার জন্য বৈধ আছে, ওই কাজ আপনি করবেন না, ওইটা আপনার জন্য বৈধ নয়। তাহলে ইলম ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। বুঝতেছেন ভাই কথা? এই জন্য আঞ্জুমানে হেফাজতে ইসলাম নুরুল উলুম, নুরুল উলুম একটা জরুরতে দ্বীনের একটা বই যিনি প্রকাশ করছে, এটা আমরা সকলেই সংগ্রহ করব এবং ঘরে আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা যারা আছে সবাইকে নিয়ে আমরা এই কিতাব তালিম করব। আমার শায়েখ ও মুর্শিদ আল্লামা মুফতি মোহাম্মদ রশিদুর রহমান ফারুক বলেন যে মুমিন মুসলমানের প্রত্যেকটা ঘর হবে এক একটা মাদ্রাসা। বুঝতেছেন ভাই কথা? আমরা বৃদ্ধ হওয়ার পরে সন্তান থেকে সম্মানের আশা করি, কিন্তু এই সন্তানকে এর আগে আমি কি দিয়েছি? ঠিক না? কোরআন হাদিসের ইলম লাগবে, কোরআন হাদিসের ইলম লাগবে। ওটা বললাম ওটা বডিটার নাম নেক আমল। রূহ লাগবে, রূহটার নাম ঈমান। শক্তি লাগবে, শক্তিটার নাম ইহসাস। চোখ লাগবে, চক্ষুটার নাম হলো কোরআন হাদিসের ইলম। কোরআন হাদিসের 5 নম্বর হইল শুধু চোখ যথেষ্ট নয়। চোখ দিয়ে আপনি এই মুহূর্তে বাড়তি লাইট ছাড়া আপনার বাড়িতে যাইতে পারবেন না, ঠিক না? দিনের বেলা বাড়তি লাইট হইল আলো, ঠিক আছে না? সূর্যের আলো। আর রাতের বেলায় হইলে আমরা টর্চ লাইট ব্যবহার করি, ঠিক আছে না? ঠিক এইভাবে আল্লাহ পাক বলেন তোমার আসল বাড়ি জান্নাতে যাবে, শুধু কোরআন হাদিসের ইলমই যথেষ্ট নয়, বাড়তি আলো লাগবে, আলো। এই আলোটার নাম হইল কুরআনুল কারীম, কোরআন শরীফ। কিন্তু দুঃখের বিষয় হইল ভাই, আজ কোরআনের মর্ম তরজমা তাফসীর আমরা বুঝবো দূরের কথা, মুমিন মুসলমান আমরা কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত জানি না। আছে না? অথচ কোরআনে কারীমের তেলাওয়াতের এত গুরুত্ব, খুদ আমাদের নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব,
নবী আপনার কাছে ওহীর মাধ্যমে আমি যেই কিতাব পাঠিয়েছি এই কিতাবের আপনি নিজে তেলাওয়াত করুন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ভাই, দুনিয়াতে কেউ যদি ব্যবসা করে তাহলে এই ব্যবসায়ীর তিনটা সূরত হয়। 80 টাকা দিয়ে সে পেঁয়াজ খরিদ করেছে পাইকারি ভাবে, কোন সময় 100 টাকা বিক্রি করে লাভ হয়, কোন সময় 80 টাকার পেঁয়াজ 80 টাকাও বিক্রি করতে হয়, কোন সময় 80 টাকার পেঁয়াজ 70 টাকায়ও বিক্রি করা লাগে, ঠিক কিনা? তাহলে লাভটা হওয়া সুনিশ্চিত নয়, সুনিশ্চিত না। কিন্তু আল্লাহ বলেন কোরআনে কারীমের তেলাওয়াতের ব্যবসা এমন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এই ব্যবসায় 100% তুমি সফল হবে, বিন্দু পরিমাণ তোমার কোনো লস হবে না। কোরআনে কারীমের তেলাওয়াতের যে ব্যবসা, এটা 100% তুমি লাভবান হবে, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। তাই আল্লাহ ওয়ালা বুজুর্গানে দ্বীন বলেন, ভাই তিজারত ব্যবসা বাণিজ্য এটাও রিজকের ব্যবস্থা, যারাত কৃষি কাজ করা এটাও রিজকের ব্যবস্থা, আরেকটা হলো মুলাজামত ব্যবসা চাকরি নকরি বিদেশ ইত্যাদি এটাও রিজকের ব্যবস্থা, আরেকটা হলো সুয়াল এটাও রিজকের ব্যবস্থা। কিন্তু এই চাইটা হলো জাহিরি ব্যবস্থা, লস হওয়ারও কোনো সময় সম্ভাবনা আছে না? নাই। একজন মানুষ ব্যবসা করেছে, লাভ হবে সুনিশ্চিত ভাবে বলা যায় না। একজন মানুষ কৃষি কাজ করতেছে, লাভ হইবে সুনিশ্চিত ভাবে বলা যায় না, বন্যায়ও অনেক সময় নিয়ে যায়, হয় না এরকম। একজন মানুষ বিদেশ গেছে, রাস্তায় সে মারা গেছে, সাগরে ডুবিয়া, এরকম হয় না? কেউ যদি সওয়াল করে ভিক্ষুককে আপনি কতদিন দিবেন, 1 দিন 2 দিন 3 দিন 60 দিনের সময় তারাইয়া দিবেন, ঠিক না? কিন্তু বুজুর্গানে দ্বীন বলেন, ও ভাই, কোরআনে কারীমের তেলাওয়াতের ব্যবসা লাগাও, এটা তোমার রিজকের বাতিনি ব্যবস্থা। রিজক যেখানেই থাকুক তোমার ঘরে আল্লাহ পৌঁছাইয়া দিবেন আল্লাহর জিম্মাদারিতে। যদি বিশ্বাস না হয়, আজ থেকে আপনারা তেলাওয়াত শুরু করে দেখেন, তেলাওয়াত শুরু করে দেখেন। নবীজি হাদিস শরীফে বলেছেন, মান ক্বারা সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা, যেই ঘরে প্রতিদিন রাতে সূরা ওয়াকিআ তেলাওয়াত হবে, এই ঘরে জিন্দেগিতে কোনোদিন অভাব অনটন হবে না, কোনোদিন অভাব হবে না। কোরআনে কারীমের তেলাওয়াত বিশেষ করে আমাদের পুরুষের কোনো ওজন নাই, আমরা আওয়াম হয়ে খাওয়াস হই সকলের জন্য। এমন কোন দিন যেন না যায় যেই দিন আমি গোলাম হইয়া মালিকের কালামটা আপনি আমার জবান দিয়ে উচ্চারণ হইছে না, এরকম যেন না হয়। প্রতিদিন আমরা ফেসবুক তেলাওয়াত করি, কিন্তু আল্লাহর কালাম তেলাওয়াত করি না, ঠিক না ভাই? কোরআনে কারীম বছরকে বছর যায়, কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, অথচ আল্লাহ ওয়ালা বনার 1 নম্বর হাতিয়ার হইল কোরআনে কারীমের তেলাওয়াত। কোরআনে কারীম যে যত বেশি তেলাওয়াত করবে, আল্লাহ বলেন সে আমার তত বেশি মায়ার বান্দা হবে। এবং নারীদেরও অসুবিধার টাইমে বিশেষ কিছু সূরা আছে, যেমন আয়াতুল কুরসি, কুল আউযু বিরাব্বিন নাস, সূরা ফালাক, এই সূরাগুলি ওনারা পড়তে পারে। তাহলে এক হিসাবে নারীদেরও এমন কোন দিন না যাওয়া উচিত যেই দিনে মালিকের কালাম তেলাওয়াত হইছে না। আর বিশেষ করে আপনি আমার বাচ্চাদেরকে ভাই বিস্কুট 1 প্যাকেট কম খাওয়াইবেন, অসুবিধা নাই, কিন্তু বাচ্চাদেরকে কোরআন শিখাইবেন,
আমি মনে করি একটা বাচ্চাকে বিশুদ্ধ সত্যিকার অর্থে কোরআনে কারীমের তালিম দিতে গিয়া, কোরআনে কারীমের শিক্ষা দিতে গিয়া কোন বাবার যদি 1 লক্ষ টাকাও খরচ হয়, তারপরে আমি মনে করি কেন এই বাচ্চা যখন কবরের পার গিয়া আমার জন্য দোয়া করবে, এই বাচ্চা যখন সাকরাতের সময় আমার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণা মাফ করে দিবেন, কবরের আযাব মাফ করে দিবেন। লাভ আছে না? আমরা তো দুনিয়ার জন্য অনেক কিছু করি, সম্পদ ব্যয় করি, কিন্তু বাচ্চাদেরকে কোরআন শিখাইবার পিছনে কে কত টাকা ব্যয় করি? কেউ এখানে আছেন বলতে পারবেন যে আমার সন্তানকে কোরআন শিখাইবার জন্য আমি 20,000 টাকা খরচ করছি? কেউ বলতে পারবেন না। কিন্তু বাচ্চাদেরকে আমরা খাওয়াইবার জন্য, তার চিকিৎসার জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করতেছি, ঠিক না? অথচ এই সম্পদ আপনি আমার কবরে যাবে না। সম্পদের ধর্ম হইল ভাই 2টা, হয়তো সে আপনাকে রেখে চলে যাবে। এরকম অনেক মানুষ আছে না, আগে সম্পদ আছে এখন নাই, এরকম নাই। আরেকটা ধর্ম হইল সে যদি আমাকে রেখে যায় না, আমি কিন্তু তাকে রেখে যাইতে হবে। 3 নম্বর কোনো ব্যবস্থা নাই, হয় আমি তাকে রেখে যাব, না হয় সে আমাকে রেখে যাবে। তাহলে এই সম্পদ কি করব? সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। হে রাসূল আপনি বলেন, হে রাসূল আপনাকে জিজ্ঞাসা করবে সম্পদ কোথায় খরচ করবে, আপনি বলে দিন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। মা-বাবার পিছনে খরচ করো, বাচ্চাদের তালিমের পিছনে খরচ করো, বাচ্চাকে কোরআন শিখাইবার পিছনে খরচ করো। এখন আপনারা যারা বয়স্ক হয়ে গেছেন, তারা যদি বলেন হুজুর আমরা তো বয়স হয়ে গেছে, ছোটবেলা তো আব্বা আমারে কোরআন শরীফ শিখাইছে না। আচ্ছা ছোটবেলা আমি জিজ্ঞাসা করি, ছোটবেলা আব্বা আম্মা আমাদেরকে এমন অনেক কিছু আছে না যে শিখাইছে না, কিন্তু এখন আমরা নিজেরা চেষ্টা করিয়া শিখছি, এরকম নাই? হাজারো জিনিস আছে। ছোটবেলা আব্বা আমাকে সাইকেল চালানো শিখায় নাই, এটা আমি নিজে চেষ্টা করে শিখেছি। ছোটবেলা আব্বা আমাকে টাচ মোবাইল চালানো শিখায় নাই, এটা আমার চেষ্টায় আমি শিখছি। সব আমার চেষ্টায় আমি করতে পারি, কিন্তু আল্লাহর কালাম আমার চেষ্টায় কি আমি শিখতে পারি না? এটা জান্নাতে যাওয়ার জন্য আলো অবশ্যই লাগবে। কোরআনের আলো ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব, কোরআনের আলো ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব। আমার শায়খ মুর্শিদ আল্লামা মুফতি মুহাম্মদ রশিদুর রহমান ফারুক হাফিজাহুল্লাহ হযরত চলে আসছেন, আর মাত্র 10 মিনিট সময় লাগবে, উনি চলে আসবেন। তাহলে বলেন ভাই, আবার জান্নাতে যাওয়ার 1 নম্বর ব্যবস্থা হইল আমল, 2 নম্বরে রূহ ঈমান, 3 নম্বরে শক্তি, শক্তিটার নাম হইল ইহসান, 4 নম্বর হইল চক্ষু লাগবে, চক্ষুটার নাম কোরআন হাদিসের ইলম, 5 নম্বর হইল আলো লাগবে, এই আলোটার নাম কি? কোরআন। 6 নম্বর আসে, 6 নম্বর হইল একটা রাস্তা লাগবে, রাস্তা যদি থাকে না যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার রাস্তার নাম হইল ভাই, জান্নাতে যাওয়ার রাস্তার নাম হইল ইসলাম, সুন্নাত, নবীর তরিকা। নবীর তরিকায় যদি আপনি আমি না চলি, ইসলাম এই রাস্তায় যদি আমরা না চলি, তাহলে আমাদের আসল বাড়ি জান্নাতে যাওয়া যাবে না। বুঝতেছেন? কোরআন শরীফে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে ঢুকো। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান
فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলাম ছাড়া ভিন্ন রাস্তা যে তালাশ করবে, এই রাস্তা দিয়া কখনো সে তার আসল ঠিকানা জান্নাতে যেতে পারবে না। রাস্তা লাগবে, নবীর তরিকা লাগবে। তরিকুল মানে রাস্তা। নামাজ পড়া কি রাসূলের তরিকা নয়? বলেন, নামাজ পড়া কি রাসূলের তরিকা নয়? এরপরে আগে একজন পথ প্রদর্শক লাগবে। একজন কি লাগবে ভাই? পথ প্রদর্শক। পথ প্রদর্শককে আল্লাহ কোরআন শরীফে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। পথ প্রদর্শক হলেন আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পথ প্রদর্শক এখন নবীজি আছেন নাই? এখন পথ প্রদর্শককে বুখারী শরীফের হাদিসে এসেছে, নবীজি বলেছেন, হে আমার মায়ার উম্মতেরা, আমি বিদায় হয়ে যাই, তবে আমি তোমাদেরকে একদম এতিম করে চলে যাইতেছি না। আমার স্থলাভিষিক্ত, আমার অতি আস্থাভাজন হক্কানি উলামায়ে কেরামকে আমার স্থলাভিষিক্ত করে যাইতেছি। তোমাদের জীবনের সর্বক্ষেত্রে হক্কানি বিজ্ঞ উলামায়ে কেরামের পরামর্শ নিও। হক্কানি বিজ্ঞ উলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী তুই যদি তোমার জিন্দেগি চালাও, তাহলে তোমার আসল ঠিকানা জান্নাতে পৌঁছা তোমার জন্য সহজ হবে। বুঝতে পারলেন? হক্কানি উলামায়ে কেরাম, বিজ্ঞ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরামর্শে আমাদের কাজ করতে হবে, না হয় আমাদের আসল বাড়ি জান্নাতে যেতে পারবো না। এরপরেরটা হইল ভাই, রাস্তায় কোনো প্রতিবন্ধক থাকতে পারবে না। রাস্তায় কোনো প্রতিবন্ধক থাকতে পারবে না। তো জান্নাতে যাওয়ার যে রাস্তা, এই রাস্তার প্রতিবন্ধক হইল গুনাহ। কি ভাই? গুনাহ। গুনাহ কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়াযারু যাগিরাল ইসমি ওয়া বাতিনাহ ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। জান্নাতে যাওয়ার জন্য রাস্তার মধ্যে প্রতিবন্ধক হইল গুনাহ। গুনাহ আল্লাহ বলেন, তোমরা জাহিরি এবং বাতিনি সকল প্রকার গুনাহ ছেড়ে যাও, তাহলে তুমি জান্নাতে যেতে পারবে। জান্নাতে যেতে পারবে। গুনার কাজ ফরিয়া ফরিয়া জান্নাতে যাওয়া যাবে না। গুনাহ আমি অবশ্যই মিটাতে হবে। দুনিয়াতে থাকলে হয়তো চোখের পানি দ্বারা, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে জাহান্নামের আগুন দ্বারা মিটাইতে হবে। গুনাহ মিটানো ছাড়া আসল বাড়ি জান্নাতে থাকা যাইবে না। বুঝা যায় কথা? তাহলে দুনিয়ার মিটানি ভালো না জাহান্নামের আগুন দিয়া মিটানি ভালো? বুঝেন নাই কথা? আল্লাহ বলেন, মান ইয়া'মাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। তোমার আসল বাড়ি জান্নাতে যাওয়ার পথে তুমি কাটা দিয়া রাখছো গুনাহ, গুনার কাম করে ফেলেছো। এখন আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আমাকে তুমি গাফুর পাইবে, আমাকে গাফুর পাইবে। তাই তো আব্দুল কাদের জিলানী শেষ রজনীতে কান্নাকাটি করেন, নগো আল্লাহ, জুনুবি কামাউজিল বাহরি বাল হিয়া আকসারুহু। আল্লাহ, আমার গুনার পরিমাণ এত বেশি, ও মালিক, সমুদ্রের তরঙ্গের চাইতে আমার গুনাহ বেশি। সমুদ্রের তরঙ্গ গনিয়া গনিয়া একসময় আল্লাহ শেষ করা যায়, কিন্তু আমার এই পরিমাণ গুনাহ যে আমার গুনাহ গনিয়াও শেষ করার নাই গো মালিক। তোর গুনাহ পরিমাণ শেষ সাথে কান্নাকাটি করে।
যুনুবি কামাউজিল বাহরি বল গিয়া আকসারুহু কুল্লুহা কাল জিবালি বল গিয়া আকবারুহু। আল্লাহ, এই তো বললাম আমার গুনার পরিমাণ সমুদ্রের তরঙ্গের চাইতেও বেশি গো মালিক। ও মালিক, আমার গুনার আকার এত বড়, বড় বড় পাহাড়ের চাইতেও আমার গুনাহ বড়। লাকিন ইনদাল কারীমি দাফা, কিন্তু আমি তো রহমানুর রহিমের দরওয়াজায় হাজির হয়ে গেছি। রহমানের দরওয়াজায় আমি হাজির হয়ে গেছি। রহমানের দরওয়াজায় আল্লাহ আমার গুনাহ মশার ডানার চাইতে ছোট। তুমি চাইলে মুহূর্তের মধ্যে আমাকে তুমি আমার কথাকে আপনারা বুঝেন? তাহলে রূহ ছাড়া এই বডি সিলেটে যেতে পারবে না। পারবো? 3 নম্বর হইল বডিও আছে, রূহও আছে, কিন্তু শক্তি নাই। শক্তিহীন বডি একা একা সিলেটে যেতে পারবে না। পারবো নি ভাই? 4 নম্বর হইল বডিও আছে, রূহও আছে, শক্তিও আছে, কিন্তু চোখ নাই, অন্ধ মানুষ। অন্ধ মানুষ একা একা সিলেটে যেতে পারবে? পারবো? 5 নম্বর হইল চোখ আছে, কিন্তু বাড়তি আলো নাই। দিনের বেলা সূর্যের আলো নাই, রাতের বেলায় বাড়তি লাইট নাই। যাওয়া যাইবো? বডি লাগবে, রূহ লাগবে, বডিতে শক্তি লাগবে, চোখ লাগবে, ঠিক আছে? 5 নম্বর হইল রাস্তা লাগবে। রাস্তা যদি থাকে না, সিলেটে যাওয়া যাইবে না। যাওয়া যাইবে ভাই? বলেন 1 নম্বর কি বলছি? বডি থাকতে হবে। 2 নম্বর কি? রূহ থাকতে হবে। 3 নম্বর শক্তি থাকতে হবে। 4 নম্বর চোখ থাকতে হবে। চোখ কথা বুঝতেছেন? 5 নম্বর কি বললাম? আলো লাগবে, আলো, বাড়তি আলো। 6 নম্বর হইল রাস্তা থাকতে হবে। রাস্তা যদি থাকে না, যাওয়া যাবে না। 7 নম্বর হইল পথ প্রদর্শক থাকতে হবে। পথ প্রদর্শক যদি থাকে না, যাওয়া যাবে না। 8 নম্বর হইল রাস্তায় নিরাপত্তা থাকতে হবে। নিরাপত্তা যদি থাকে না, তাহলে যাওয়া যাবে না, ঠিক আছে না? 9 নম্বর হইল রাস্তা আছে, নিরাপত্তা আছে, কিন্তু রাস্তায় কোনো কারণে জাম, রাস্তায় কোনো কারণে আপত্তি, যাওয়া যাবে না। সর্বশেষ হইল সবগুলো আপনার আছে, কিন্তু আপনার যাবার ইচ্ছা নাই, যাওয়া যাইব? বাহুবল থেকে সিলেটে পৌঁছার জন্য যদি আপনি আমি এতটা শর্ত পূরণ করা লাগে 10টা, তাহলে আপনি আমার গন্তব্যস্থান তো সিলেটে নয়। আসল গন্তব্য কি সিলেট ভাই? আপনি আমার আসল গন্তব্য আমেরিকা নয়। আপনি আমার আসল গন্তব্য ভাই ভারতে নয়। আপনি আমার আসল গন্তব্য বাহুবল নয়। আপনি আমার আসল গন্তব্য কানাডা নয়। আপনি আমার আসল গন্তব্য হলো আমাদের বাবার বাড়ি জান্নাতে, ঠিক কি না? দুনিয়ার কোন স্থায়ী জিন্দগিতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে যদি ভাই এতটা শর্ত পূরণ করা লাগে, তাহলে জান্নাত আমাদের আসল বাড়ি, এই বাড়িতে যেতে হলেও কোনো শর্ত পূরণ করা লাগবে কিনা? নাকি শুধু দোয়া করব, আল্লাহ আমাকে জান্নাতের পথ দেখাও? দোয়াও করব, দোয়ার শর্ত পূরণ করব। বুঝতেছেন কথা ভাই? এবার আসেন সিলেটে যাওয়ার জন্য ভাই আমাদের 1 নম্বরে কি দরকার ছিল? বলেন, বডি। আমার সাথে আপনারা হ্যাঁ না বলেন, তাহলে বুঝবো আপনারা বুঝতেছেন। আমাদের আসল বাড়ি জান্নাতে যেতে হলেও
এক নম্বরে ভাই আপনি আমার বডি লাগবে, বডি। জান্নাতে যাওয়ার বডির নাম হইল নেক আমল। বলেন জান্নাতে যাওয়ার বডিটার নাম কি? নেক আমল। আমি কি শুধু আমল বলছি না নেক আমল বলছি? তাহলে বুঝুন নেক আমল কাকে বলে। যে আমলের মধ্যে একসাথে তিনটা জিনিস পাওয়া যাবে এই আমলকে নেক আমল বলে। যে আমলের মধ্যে, যে কাজটার মধ্যে আল্লাহর হুকুম থাকবে, নবীজির তরিকা থাকবে, সাহাবায়ে কেরামের নমুনা থাকবে, এই আমলকেই নেক আমল বলে। আচ্ছা, আজকে আমরা এশার ফরজ নামাজ কত রাকাত পড়ছি? বলেন কত রাকাত? 4 রাকাত। এশার ফরজ নামাজ 4 রাকাত পড়া আল্লাহর হুকুম। এশার ফরজ 4 রাকাত পড়া নবীজির তরিকা। এশার ফরজ 4 রাকাত পড়া সাহাবায়ে কেরামের নমুনা। এই কারণে এশার ফরজ নামাজ যে 4 রাকাত পড়লাম, এই আমলটা, এই কাজটা নেক আমল হয়ে গেল। বুঝতেছেন কথা? আর যে কাজের মধ্যে আল্লাহর হুকুম থাকবে না, নবীজির তরিকা থাকবে না, সাহাবায়ে কেরামের নমুনা থাকবে না, এই আমলকে নেক আমল বলে না। নেক আমল ছাড়া, নেক আমলের বডি ছাড়া আপনি আমার আসল বাড়ি জান্নাতে যাওয়া অসম্ভব, যাওয়া যাবে না। বুঝতেছেন ভাই কথা? এই নেক আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেক আমল হইল 5 ওয়াক্ত নামাজ পড়া। নবীজি হাদিস শরীফে বলেছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআহ ইউদরিকু তাকবীরাতাল উলা কুতিবাত লাহু বারাআতুম মিনান নিফাকি ওয়া বারাআতুম মিনান নার। যে পুরুষ 40 দিন একটানা তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, মুনাফিকের লিস্টে তার নাম থাকবে না, জাহান্নামীদের তালিকায়ও তার নাম থাকবে না। বলেন না ভাই সুবহানাল্লাহ। আমাদের তো আজ তাকবীর উলা তো ভাই দূরের কথা, নামাজ পর্যন্ত মিস হইতেছে মুসলমান, অথচ আমাদের কোনো আফসোস নাই। ঠিক কিনা ভাই? আমাদের এক বুজুর্গ রশিদ আহমদ গঙ্গোহী মাত্র একদিন তাও ওয়াজ মাহফিলে মানুষ মুসাফার জন্য ভিড় করতেছে। এই ভিড় ডিঙে মসজিদে যাইতে যাইতে তাকবীর উলা মিস হয়ে গেছে। নামাজ শেষ করার পরে আহ করে একটা শ্বাস ছাড়ছেন, মনের মধ্যে খুব কষ্ট। আহ মানুষ কোন সময় ছাড়ে? মনের মধ্যে সুখ পাইলে না কষ্ট হইলে? জিজ্ঞাসা করা হলো, হুজুর কি হয়েছে? রশিদ আহমদ গঙ্গোহী বলেন, ভাই কি জবাব দিব মালিকের সামনে? আজ 30 বছর পরে আমার তাকবীর উলা মিস হয়ে গেছে। বলে ভাই সুবহানাল্লাহ। আরেক বুজুর্গ হযরত ইয়াহিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন নামাজের প্রথম সিজদা দিতেন ভাই, এত লম্বা সিজদা দিতেন, মাথা উঠাইতেন না, উনি সিজদায় অবস্থান করতেন। জিজ্ঞাসা করা হইল, হুজুর আপনি নামাজে এত লম্বা সিজদা দেন কেন? হযরত বলেন, ও ভাই, আমি যে নামাজের সিজদায় গেছি, দ্বিতীয় সিজদা দেওয়ার আমি গোলাম হিসাবে মালিকের কদমে দ্বিতীয়বার সিজদা দেওয়ার চান্স যদি পাই না, এই কারণে আমি প্রথম সিজদা যখন যাই, মালিকের কুদরতি পায়ে যখন আমি সিজদা করি, আমার মাথা উঠাইতে মনে চায় না। বুঝতেছেন ভাই কথা? কিন্তু আজ আওয়ামের নামাজ আলিমদের নামাজের আগে শেষ হয়ে যায়। আফসোস। জান্নাতে যাওয়ার জন্য ভাই বডি লাগবে। বলেন বডিটার নাম কি? নেক আমল। কি আমল? এই কারণে কোরআন শরীফে আল্লাহ যত জায়গায় আমলের কথা বলেছেন, সব জায়গায় ওয়া আমিলুস সালিহাত,
নেক শব্দ সাথে সাথে যোগ করে দিয়েছেন, নেক আমল লাগবে। 2 নম্বর হইল, সংক্ষেপে বলতেছি, আজকের মাহফিলের প্রধান অতিথি হঠাৎ এসে যাবেন, আপনারা আমার বয়ান শুনবেন ভাই, দিন পরিবর্তন। 2 নম্বর হইল রূহ লাগবে। বাহুবল থেকে সিলেতে বডির ভিতরে যদি রূহ থাকে না, যাওয়া যায়নি, যাওয়া যায়। জান্নাতেও শুধুমাত্র নেক আমলের দ্বারা যাওয়া যাবে না, বরং নেক আমলের ভিতরে ঈমান নামক রূহ থাকতে হবে। ঈমান নামক রূহ থাকতে হবে। শিরক নিয়ে বেহেশতে যাওয়া যাবে না। বুঝতেছেন কথা? আল্লাহ বলেন, মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে আমার সাথে শিরক করবে আমি আল্লাহ তার জন্য দোজখের আগুন, জাহান্নাম তার জন্য হারাম। যে আল্লাহর সাথে শিরক করবে জান্নাত তার জন্য হারাম, জাহান্নামে যাওয়া লাগবে। এর একটা চমৎকার উদাহরণ দেন মুফাসসিরিনে কেরাম এইভাবে। ধরেন আপনি আজকে এই মাহফিল থেকে বাড়িতে গেলেন, খাবারে বসছেন, দেখা যায় তরকারিতে খুব জাল। কি গো মুহতারামা, তরকারিতে এত জাল কেন? আজকে খাবার খেয়ে নাও, বুলে মরিচ একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, কোন মানুষ যদি ভুল স্বীকার করে তাহলে সম্মানী মানুষ কি করে? প্রথমে মানুষ মাফ করিয়ে দেয়, ঠিক আছে না? পরের দিন আপনি আবার গেলেন, এশার নামাজ পড়ে বাড়িতে গিয়া খাবারে বসছেন। এবার আজকে দেখেন তরকারিতে মারাত্মক ঝোল, খুব বেশি ঝোল। কি গো মুহতারামা, এত ঝোল কেন? গতকাল বললে মরিচ ভুলে বেশি হয়ে গেছে, আজকে ঝোল বেশি কেন? সে বলে খেয়ে নাও, আজকে জগ থেকে একটু পানি বেশি ভরে গেছে। তাহলে কি বলবেন? যাও মাফ, যাও মাফ। 3 নম্বর দিন গিয়া দেখেন আপনি যে বালিশে ঘুমান, এই বালিশে আপনার চাচাতো ভাই ঘুমে। বুঝেন নাই কথা? জিজ্ঞাসা করলেন, কি গো মুহতারামা, আমার চাচাতো ভাইয়ের পাশে আপনি ঘুমে কেন? এটা তো ভুলে হইয়া গেছে, এই ভুলকে আপনি মাফ করবেন। বুঝেন নাই কথা? ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন, বান্দা বান্দি নামাজ পড়ার কথা ছিল, নামাজ পড়ো নাই, আমার কাছে মাফ চেয়েছো, নামাজ কাজা করেছো, যাও মাফ। রোজা রাখার কথা ছিল, রাখতে পারো নাই, রোজার কাজা করেছো, আমার কাছে তওবা করেছো, যাও মাফ। কিন্তু আমার ওয়াহদানিয়তের বিছানায় যদি তুমি অন্য কাউকে শরীক করো, আমি আল্লাহ এটা কখনো বরদাস্ত করব না, মাফ দেব না। মাফ নেই। এই জন্য জান্নাতে যেতে গেলে 2 নম্বরে কি কাজ করা লাগবে বলেন? আমল নামক বডির ভিতরে ঈমান নামক রূহ ঢুকাইতে হবে। বুঝে যায় কথা? 3 নম্বর, যাবেন আপনি সিলেটে, বডিও আছে, রূহও আছে, কিন্তু শক্তি নেই, যাওয়া যাবে? ঠিক এইভাবে আসল বাড়ি জান্নাতে যাওয়ার জন্য আপনি আমার নেক আমল আছে, ঈমানও আছে, কিন্তু ঈমান আমলের পাওয়ার নাই, পাওয়ার নাই। এই পাওয়ারহীন, শক্তিহীন ঈমান আর আমল দ্বারাও বেহেশতে যাওয়া কঠিন। শক্তি কি? তাহলে আপনি আমার আমলের মধ্যে শক্তি আনা দরকার আছে না ভাই? আছে। শক্তিটা কি? বুখারী শরীফের প্রসিদ্ধ হাদিস, হাদিসে জিবরিল। এই হাদিসে জিবরাইলের পক্ষ থেকে নবীজিকে কয়েকটা প্রশ্ন করা হয়েছে। এর মধ্যে একটা প্রশ্ন হইল, ওগো নবীজি, মাল ইহসান,
ইহসান কাকে বলে? শক্তিটার নাম হলো ইহসান। ইহসান কাকে বলে? জবাবে নবীজি বলেছেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হে গোলাম, হে বান্দি, তুমি গোলাম হিসাবে তোমার মুনিবের সামনে এমন ভাবে দাঁড়াও, এমন ভাবে ইবাদত চালাও যেন তুমি তোমার মালিককে দেখতেছো। নামাজে দাঁড়াইলে এই মনোভাব আইনি ভাই, যে আমি যেন আমার মালিককে দেখতেছি। যেন কেন বললাম? যে দুনিয়াতে